হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন। এছাড়া আপনার জেলায় কত আসনে আছেন, আপনার আসনে কতজন ভোটার রয়েছে, মহিলা ভোটার কতজন, পুরুষ ভোটার কতজন, সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনার আসনে কতজন প্রার্থী রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। তো আমরা সকলেই জানি আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তো আমরা অনেকে প্রস্তুতি নিচ্ছি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। তো আমরা কেন্দ্রে গিয়ে ভোটার সিরিয়াল নাম্বার বের করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয় বা অনেক সময় ব্যয় হয়। তো এর আগে যদি আমরা আমাদের ভোটার সিরিয়াল নাম্বার বের করে ফেলি বা সংগ্রহ করে ফেলি, এতে আমাদের খুবই ভালো হয় বা আমরা কেন্দ্রে গিয়ে 2 মিনিটের ভিতরে ভোট দিয়ে চলে আসতে পারি। তো কিভাবে করবেন সম্পূর্ণ কাজটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন মূল ভিডিওতে। তো তার আগে যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা সার্চ বারে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা চলে আসছে। জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। তো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল করা আছে। জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন জাতীয় সংসদ নির্বাচন নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম পেজে নিয়ে আসবে। আসার পর উপরে দেখতে পারবেন বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যে বিভাগে আছেন সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ঢাকা এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন একটা বক্স রয়েছে। বক্সের পাশে কিন্তু একটা এরো চিহ্ন রয়েছে। জাস্ট এই এরো চিহ্নতে ক্লিক করবেন। এরো চিহ্নতে ক্লিক করার পর আপনার বিভাগে কয়টি জেলা রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন আপনার জেলাতে কয়টা আসন রয়েছে সব কয়টা কিন্তু এখানে চলে আসবে। তো আপনি কোন আসনে আছেন সেই আসনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার আসনে কতজন ভোটার আছে মোট এটা শো করছে, বা পুরুষ ভোটার কতজন, মহিলা ভোটার কতজন, সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এছাড়া একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন আপনার আসনে কতজন প্রার্থী রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। সব প্রতীক কিন্তু এখানে থাকবে। প্রতীকের উপরে ক্লিক করলে আপনারা আপনাদের নেতাদেরকে দেখতে পারবেন। তো এরপর আপনাদের ভোটার সিরিয়াল নাম্বার কিভাবে বের করবেন, এর জন্য এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর নিচে দেখতে পারবেন সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম পেজে নিয়ে আসবে। আসার পর উপরে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে। এখানে আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন, নিচে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি। আইডি নাম্বারটা দেওয়ার পর নিচে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো জন্ম তারিখ উপরে ক্লিক করবেন। দেন এরকম পেজে নিয়ে আসবে। আপনার জন্মসালটা প্রথমে সিলেক্ট করে নেবেন। এরো চিহ্নতে ক্লিক করবেন। আপনার জন্মসালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার আপনার জন্ম মাসটা সিলেক্ট করবেন। তারপর আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। দেন জন্ম তারিখটা অ্যাড হয়ে যাবে। এরপর নিচে দেখতে পারবেন সার্চ নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে নির্বাচন কেন্দ্র অনুসন্ধান বন্ধ আছে। তো বন্ধুরা আমাদের যে ভোটার কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। যদি 12 তারিখে নির্বাচন হয় তাহলে 11 তারিখে যত ভোট কেন্দ্র আছে সবগুলো কিন্তু খুলে দেওয়া হবে। তখন কিন্তু আপনার আইডি নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে আপনারা আপনাদের ভোটার সিরিয়াল নাম্বারটি খুঁজে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা আপনাদের ভোটার সিরিয়াল নাম্বার বের করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।